আজকে তোমাদের যেটা মূলত প্রোগ্রাম আছে ইফ লজিকের উপর মূলত প্রোগ্রামটা, তাই তো? অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদের দেখাতে হবে, হ্যাঁ ঠিক আছে। তার টোটালটা অলরেডি তোমরা বার করা শিখে গেছো, তবুও আর একবার আমি দেখিয়ে দিচ্ছি টোটালটা কিভাবে বার করতে হয়। তাহলে আমরা কি লিখছি? ইকুয়াল সাইন SUM সাম ওপেনিং সেল, দ্যাট ইজ আমার পড়ছে B3 কোলন এন্ড সেল মানে E3 ব্র্যাকেট ক্লোজ এন্টার, দ্যাট ইজ সাম বেরিয়ে গেল। এরপর আসি আমরা এভারেজ, দ্যাট ইজ ইকুয়াল সাইন ABERAGE এভারেজ ফার্স্ট সেল নাম্বার B3 কোলন লাস্ট সেল নাম্বার, দ্যাট ইজ কি হবে? E3। ব্যাস ক্লিয়ার। এবারে যে বেরিয়ে গেল, এবার আমাদের গ্রেড বার করতে হবে ওই রুলে। কি বললাম বুঝতে পারছো? গ্রেডটা বার করতে হবে ওই রুল, যে রুলটা তোমাদের মোবাইলে ল্যাপশিটে দেওয়া আছে। তা তোমরা বলেই যাবে। তাহলে শুরু করছি ইকুয়াল সাইন ইফ ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? বলো কন্ডিশন কি আছে বলো। গ্রেটার দ্যান ইকুয়াল টু 80%। তাহলে এভারেজ মার্ক যদি 80 অথবা 80-র বেশি হয় তাহলে এক্সেলেন্ট। এটাই তো প্রশ্ন মানেটা। তাহলে এভারেজ মার্ক দ্যাট ইজ আমরা G3। এটা কি কারোর সমস্যা? G3 গ্রেটার দেন ইকুয়াল টু 80। পার্সেন্টেজ লিখবে না কিন্তু, এভারেজ মানেই পার্সেন্টেজ, ঠিক আছে? 80 দেন ডিসপ্লে হবে এক্সেলেন্ট। তাহলে সেটা উইদিন ইনভার্টেড কমার মধ্যে EX তোমরা পুরো লিখে দেবে, কি ঠিক আছে? এক্সেলেন্ট। তাহলে ফার্স্ট কন্ডিশন কমপ্লিট। সেকেন্ড কন্ডিশন, আচ্ছা সেকেন্ড কন্ডিশন আবার আসছি ইফ। এবার একটু লক্ষ্য রাখবে, সেকেন্ড কন্ডিশনে কন্ডিশন দুটো আছে, রেঞ্জ দেওয়া আছে নাকি, এত থেকে এত। তাহলে এখানে অপারেটর দিতে হবে, দ্যাট ইজ এন্ড অপারেটর। হয়েছে G3 বলো গ্রেটার দেন কত? গ্রেটার দেন ইকুয়াল টু 70 কমা, হ্যাঁ এন অলরেডি কিন্তু আমাদের বলাই আছে, সুতরাং আমি যদি এনটা ধরলাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। G3 লেস দেন কত? 80। তাহলে 70 থেকে 80, 80 কম কিন্তু। ব্র্যাকেট কমপ্লিট, এন্ড এর ব্র্যাকেট কমপ্লিট, দেন ডিসপ্লে হবে কি? ভেরি গুড। তাহলে লিখলাম VG। কি ক্লিয়ার হলো? সেকেন্ড কন্ডিশন কমপ্লিট। থার্ড কন্ডিশন আবার ইফ, আবার নিশ্চয়ই কন্ডিশন দুটো আছে, তাহলে দিচ্ছি এন্ড। হয়েছে। আবার লিখছি আমরা G3 হয়েছে। বলো গ্রেটার দেন ইকুয়াল টু 60, তাই তো? 60 কমা G3 লেস দেন 70 ব্র্যাকেট কমপ্লিট কমা, কি ডিসপ্লে হবে? গুড। GDD গুড। হ্যাঁ গ্রেটার দ্যান ইকুয়াল টু 60, হ্যাঁ তাই লেখা দেখুন। এন্ড 70 এর কম, তাই লেস দ্যান 70, ঠিক আছে? দেন ডিসপ্লে হচ্ছে গুড কম। অবশ্যই আমরা তো এভারেজ মার্ক G3, ঠিক আছে? কমা পরবর্তী কন্ডিশন ইফ ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ কটা কন্ডিশন? দুটো। তাহলে হচ্ছে এন্ড ফার্স্ট ব্র্যাকেট G3 গ্রেটার দেন ইকুয়াল টু 50 নাকি? গ্রেটার দেন ইকুয়াল টু 50 কমা G3 লেস দেন 60 নাকি? লেস দেন 60 দেন ডিসপ্লে হচ্ছে ফেয়ার নাকি? তাহলে FAIR ফেয়ার। ব্যাস। পরবর্তী কন্ডিশন কটা? একটাই আছে। তাহলে আমরা ইফ কোনো আর এন্ড দেবো না নাকি? বলো G3 স্মলার দেন 50%, ইকুয়াল টু নেই তো? স্মলার দেন 50%, দেন ডিসপ্লে হচ্ছে, এত দেরি করে বুঝছি তাও স্মলার দেন 50%, দেন ডিসপ্লে হচ্ছে ফেল। তাহলে ইনভার্টেড কমার মধ্যে FAIL কন্ডিশন আমার কমপ্লিট, প্রোগ্রামিং কমপ্লিট। এবার হচ্ছে কন্ডিশনটা বন্ধ করতে হবে।
কাউন্ট করবে কটা ইভ আছে। হ্যাঁ দেখে নাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে। কি সবাই ক্লিয়ার? তাহলে পাঁচটা ইভ আছে, তাহলে পাঁচটা ব্র্যাকেট ক্লোজিং হবে। সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো? পাঁচটা ব্র্যাকেট ক্লোজিং হবে। একটা তোমরা জিনিস সুন্দরভাবে বুঝতে পারবে, দেখবে লাস্ট ফেসিং যে ব্র্যাকেটটা আসবে সেটা ব্ল্যাক এস হয়ে যাবে, তাহলে ভাববে ঠিক হয়েছে। কি বললাম বুঝেছো? আমি দেখো এখন যেটা ব্র্যাকেট ক্লোজ করছো, ইফের পরে দেখো পিঙ্ক কালারে আছে, সেই পিঙ্ক কালারই ডিসপ্লে হবে আশা রাখি। ঠিক আছে, ব্যাপারটা একটা একটা ক্লোজ হতে শুরু করেছে। আবার পরবর্তীকালে দুই কালার পাল্টাচ্ছে, বুঝতে পারছো? যে যে যার কালার সেটা ধরে নিচ্ছে। তিন, হ্যাঁ চার, হ্যাঁ পাঁচ, ব্ল্যাকে এসে গেছে। তাহলে আশা রাখি ও দিয়ে দে, আশা রাখি ঠিক আছে নাকি? কোনো অসুবিধা নেই তো? আশা রাখি ঠিক আছে। এবার এন্ডা মারবো, ব্যাস কমপ্লিট শেষ। ঠিক আছে, এন্ডা মারলাম। এবার পরবর্তীকালে আর কিছু করার দরকার নেই, জাস্ট ড্যাগ করে দাও, বাকি সব এন্টার, অ্যান্সার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার কেউ যদি এখানে আপডেট করে, দূরে যাচ্ছিস, দিয়ে দে, উদ্বোধন করলো আর কি। ঠিক আছে, দিয়ে দে, না থাকলে আমার হাতে নিয়ে নে, দেবো নাকি? ইয়ে করে নিস। আচ্ছা বলো, এটা নিয়ে কারোর সমস্যা হয়েছে কিছু বুঝতে? হ্যাঁ কি বলছেন, একটাই দোষী, একটার মধ্যে সব আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি হয়েছে? ওটা দেখাবো না, তাই তো? ফাইল কি করে সেভ করতে হয়। নেক্সট ফিচার। আচ্ছা, এবার একটা জিনিস সবাই ওয়াচ করো। এই যে আমরা এখানে রেকর্ড এন্ট্রি করছি, তাই তো? যারা ডেটা এন্ট্রির কাজ করবে, যারা ডেটা এন্ট্রির কাজ করবে, ডেটা এন্ট্রি, হ্যাঁ, তারা কিন্তু এত ফর্মুলা কিছু বোঝে না, দেখে দেখে ফর্ম এন্ট্রি করবে। হ্যাঁ, অটোমেটিক সব আপডেট হয়ে যাবে। দ্যাট ইজ আমার আপডেট হবে টোটাল এভারেজ গ্রেড। এখানে দেখবে ইউজারকে আর হাত দিতে হবে না। জিনিসটা বোঝাতে বললাম, ডেটা এন্ট্রির কাজ অ্যাকচুয়ালি এটাই। সারাদিন সে কতগুলো ফর্ম এন্ট্রি করবে, তা সেই তাহলে আমরা জায়গাটাকে সিলেকশন করলে, হ্যাঁ, যে জায়গার উপরে হবে, তারপর উপরে দেখবে ফর্ম ফিচারে মাউস নিয়ে দেখতে পাবে ফর্ম ফিচার আছে। জাস্ট এটা দেখে নাও, এই ক্লিক করলাম, হ্যাঁ, অটোমেটিক দেখো ফর্ম ফিচার চলে আসছে। এবার যারা ডেটা এন্ট্রির কাজ করবে তাদের কি কারো বুঝতে অসুবিধা হবে? নিউ নিশ্চয়ই যারা ইংলিশে একটুখানি জানে তারা বুঝতে পারবে। নতুন রেকর্ড অ্যাড হবে, কি আছে ডিলিট, কোনো রেকর্ড ডিলিট করা, তাই তো? তা এর জন্য কি কম্পিউটার জানতে হচ্ছে তাকে? তার সিম্পলি কি ইংলিশ সেন্স থাকলেই হবে। দেখা যাক আমরা একটা নিউ অ্যাকশন নিয়েছি, তাই তো? এবার দেখছি একটা এন্ট্রি, এইভাবে বলছে 5টা রেকর্ড এন্ট্রি করতে হবে। হ্যাঁ, ধরো আমি লিখলাম কি লিখি আর, হ্যাঁ, জানি না। ঠিক আছে, নাম লিখলাম জানি না। হ্যাঁ, ওয়ার্ড লিখলাম 98, 78, 87, হ্যাঁ 56। ভালো লক্ষ্য রাখো, টোটাল এভারেজে কোনো কারসার নেই, তাই তো? টোটাল এভারেজে কোনো কারসার নেই, বিকজ ওখানে ফর্মুলা অ্যাসাইন আছে। কারণ আমি তো ডেটা এন্ট্রি অপারেটর, আমি জানি না ফর্মুলা। এন্টার মারবে, অটোমেটিক কিন্তু দেখবে নিচে আপডেট হতে শুরু করে দিয়েছে। লক্ষ্য রাখো, নিচে আপডেট হতে শুরু করেছে না? ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি বলেছো? এইভাবে 5টা রেকর্ড এন্ট্রি করতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, এই যেমন আমার এখানে ফর্ম অপশনটা যেমন রয়েছে, হ্যাঁ, তোমরা হয়তো বাড়ির মেশিনে দেখবে এই অপশনটা নেই। কি বললাম বুঝতে পারছো? এখানে আমার ফর্ম অপশনটা ভিজিবল আছে, ঠিক আছে, বাট বাড়িতে গিয়ে বা থিওরি রুমে মেশিনে দেখছো ফর্ম অপশনটা ভিজিবল নেই। ঠিক আছে, যদি এরকম ঘটনা ঘটে, কি বললাম বারবার বলছি, এই যে ফর্ম অপশনটা আমার এখানে ভিজিবল আছে, যদি এই অপশনটা ভিজিবল না থাকে, হ্যাঁ, তাহলে কি করবে? তাহলে তুমি এখানে হোম মেনুতে যাবে, হ্যাঁ, কি বললাম বুঝতে পারছো? হোম মেনুতে যাবে, অপশানসে আসবে, হ্যাঁ, কি বললাম, যদি অপশানটা না থাকে কিন্তু এই অপশানটা অ্যাক্টিভেট করাতে হবে। হ্যাঁ, ফর্মে যাচ্ছ, কোথায় গেলাম বলো? হোম, অপশানস, ঠিক আছে, অপশানস, হোম না, ফাইল মেনু, ফাইলে তারপর আন্ডারে অপশানস, অপশানসের আন্ডারে দেখবে, না না হোম নয়, ফাইল মেনু, ফাইল মেনুর আন্ডারে অপশানস, ঠিক আছে। আচ্ছা,
তারপর তারপর আপনি ঠিক আছে ওই যে আপনার ফাইলের আন্ডারে অপশানস করেছেন তো, হ্যাঁ, এরপর যাবেন কুইক অ্যাক্সেস টুলবার, এরপর যাবেন কুইক অ্যাক্সেস টুলবার, ক্লিয়ার তো? এবার এখানে একটু দেখে নেবে আপনি যেটা চাচ্ছেন সেই ম্যাটারটা এখানে অ্যাভেলেবেল ইয়েস অর নট, নাকি ওটা বুঝতে পারলেন না? ফর্ম ফর্ম এই অপশন এখানে অ্যাভেলেবেল ইয়েস অর নট। যদি মনে করেন হ্যাঁ মনে দেখা গেলো এটাই ফর্ম, তাহলে এটাকে ক্লিক করলেন, এই জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলেই হবে। কি ব্যাপারটা বুঝতে পারলেন? আমার অলরেডি এখানে ফর্ম অপশনটা দেখছেন এখানে অ্যাড হয়ে আছে, হ্যাঁ, আমি ইচ্ছা করে এটাকে রিমুভ করে দিলাম, আর কিন্তু দেখুন আমি রিমুভ করে দিলাম, এবার এটাকে আমি ওকে করে দিলাম, আর কিন্তু আমি এখান থেকে ফর্ম অপশনটা ভিজিবল পাচ্ছি না। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার তাহলে আমি ফর্ম অপশনটা নিয়ে আসছি, কি ক্লিয়ার তো? তাহলে ফাইলে গেলে বলো, অপশনসে গেলে, দেন কুইক অ্যাক্সেস টুলবার, দেন ফর্ম। এবার বলছো স্যার এই তো ফর্ম তো নেই, খুঁজে পাচ্ছি না, হ্যাঁ বুঝছি ব্যাপারটা। একটা কাজ করো, এখান থেকে বলে দাও অল কমান্ড, পপুলার কমান্ড দেওয়া হয়। পপুলার কমান্ড মানে কি? সব কি ডিসপ্লে হবে না তো, এটাই তো লজিক। তাহলে এখান থেকে বলে দাও অল কমান্ড, তাহলে এক্সেলে যা যা কমান্ড হয় সবই ডিসপ্লে হবে, এটা তো লজিক। তাহলে এখানে অ্যালফাবেটিক্যালি এবার সাজিয়ে নেবে, বুঝতে পারতে? অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নেবে, মাউস ধরে ড্র্যাগ করে এসো, ঠিক আছে, এ বি সি ডি ই এস, এবার আসছে এফ এসে গেছে, তাই তো? আসার কি এর মধ্যে এবার আমি পেয়ে যাব ফর্ম অপশান, নাকি? তাহলে একটুখানি খুঁজতে হবে ফর্ম অপশানটা কোথায়, একদম ফর্ম বলেই লেখা থাকবে, বুঝতে পারছো? একদম ফর্ম বলেই লেখা থাকবে, হ্যাঁ ঠিক আছে। চলো পেলে না নাকি? হ্যাঁ না, ফর্ম বলে লেখাই থাকবে, শুধু ফর্ম বলে লেখা থাকবে, হ্যাঁ। এই যে তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি? একটু খুঁজতে হবে, আপনার পার্টিকুলার যেটা সেটাকে খুঁজে নিলেন, নাকি? এইবার আপনি কি করবেন বলুন? জাস্ট অ্যাড করলেন, হ্যাঁ জাস্ট অ্যাড করলেন, তাহলে ফর্ম অপশন এখানে চলে এসেছে, হ্যাঁ। এবার আপনি এটাকে ওকে করে দিন, হ্যাঁ, এবার আপনি এটাকে ওকে করে দিন, তাহলে দেখবেন এই ফর্ম এবার এখানে অ্যাভেলেবেল হয়েছে। তাহলে কি ইনসার্ট করতে পারছেন তো রেকর্ড ফর্ম? হ্যাঁ বলো পরবর্তী কি আছে? ক্যারেক্টার। ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যাপারটা কি বোঝো? ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ব্যাপারটা বোঝো? আচ্ছা, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার দু ধরনের সিম্বল, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে কোশ্চেন মার্ক, বুঝছো ব্যাপারটা? ধরো তোমার মেশিনে বলা হলো এই MP3 এই গানটা দিত, কি বললাম বুঝতে পারছিস? MP3 মানে কি এক্সটেনশন নেম তো, MP3 মানে এক্সটেনশন নেম তো, এই গানটা দিত। আর তোমার কিন্তু মনে নেই ওই ফাইলটা কোথায় রেখেছি, কোন ড্রাইভের কোন জায়গায় রেখেছি, মনে নেই, ঠিক আছে? তা চট জলদি তোমরা কি কাজ করবে ভালো করে ব্যাপারটা বুঝে নাও, চট জলদি। তাহলে আমরা মাই কম্পিউটার ওপেন করি, তো এর বাইরে কেউ তো যাবে না, কি বলো? মাই পিসি ওপেন করছি, এর বাইরে তো কেউ যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, এইটা হচ্ছে সার্চ বার, ভালো লক্ষ্য রাখবে, হ্যাঁ ঠিক আছে? এই যে আছে উপরে এটা সার্চ বার, হ্যাঁ কি ক্লিয়ার তো? সার্চ বার। এবার পুরো ধরলে অনেক সময় নেবে, আমি ধরো মনে করলাম ইউএসবি টাইপ লাগানো আছে, মনে করলাম আমি এখান থেকে এইটা নেব, কি ক্লিয়ার? মানে এই ড্রাইভে গেলাম, এবার এখানে লিখলাম স্টার চিহ্ন, মানে মাল্টিপল ক্যারেক্টার, স্টার মানে মাল্টিপল ক্যারেক্টার, কি বললাম বুঝতে পেরেছো? স্টার মানে মাল্টিপল ক্যারেক্টার, ফাইলের নাম 4 অক্ষর হতে পারে, 10 অক্ষর হতে পারে, কিন্তু এক্সটেনশন নেম হতে হবে MP3। তাহলে ও খুঁজে পুরো রেকর্ড খুঁজতে শুরু করেছে, হ্যাঁ খুঁজে বের করে দেবে আপনার এই ড্রাইভে কোথায় কোথায় MP3 ফাইল আছে, নাকি বুঝতে পারলেন? ঠিক সেরকম ভাবে আমরা ছবি
ছবি। তাহলে আমরা কি করব? আমি নাম জানি না, কিন্তু আমি জানি তো এক্সটেনশন নেম, দ্যাট ইজ জেপিজি। এই দেখুন হু করে চলে আসছে। কি বললাম বুঝতে পারছেন? ছবির ফাইল। ঠিক আছে, ওটা কি ক্লিয়ার? তো তবে এটা বুঝতে পেরেছেন তো? এবার ধরো মনে হলো এবার কোশ্চেন মার্কের কাজ দেখো। আমি জানি ফাইলের নাম 3টে ক্যারেক্টারে আছে। কি বললাম? ফাইলের নাম 3টে ক্যারেক্টার, ফাইলের নামটা 3টে ক্যারেক্টার। তাহলে এখানে আমি কি করব? ভালো লক্ষ্য রাখো, 3টে বা 4টে, আমি 4টে দিলাম, তার মানে 4টে কোশ্চেন মার্ক। কি বললাম? 4টে কোশ্চেন মার্ক দিলাম, মানে 4 অক্ষরে নাম, ডট জেপিজি। এটা মানে তাহলে কি হবে? এটা মানে তাহলে কি হলো? 4 অক্ষরের নাম কিন্তু, আর কিন্তু এক্সটেনশন নেম ডট জেপিজি। 4 অক্ষরে কম হতে পারে, কিন্তু 4 অক্ষরে বেশি জিনিস আসবে। কি লজিক ক্লিয়ার? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। সার্টিফিকেট G10 মানে থিওরি এক্সাম হয়ে গেছিল, প্র্যাকটিক্যালও হয়ে গেছিল। G10 গ্রুপে আছো তুমি? তো গ্রুপের মধ্যে কোনো নোটিশ দেওয়া নেই কবে সার্টিফিকেট দেওয়া হবে না হবে, কোনো নোটিশ দেওয়া নেই। দেখো তুমি গ্রুপটা একটু ভালো করে। কি ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? তুমি দেখো গ্রুপে দেওয়া আছে কি দেখে নাও। অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে, তো তুমি দেখে নাও ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত দেওয়ার কথা ছিল। একটু দেখো গ্রুপে দেওয়া আছে, দেখো একটুখানি। দেওয়ার টাইম এক্সপায়ার হয়ে গেছে, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়। যাই হোক, অসুবিধা হবে না, অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসবে। যে কোনো দিন 10টা থেকে 6টা। গ্রুপে নোটিশ পাঠানো হবে, সেগুলো ওয়াচ করবে না, আর সার্টিফিকেট তো দিলেন না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ঠিক আছে সবাই? হ্যাঁ, নেক্সট পয়েন্টে তাহলে বলো। আচ্ছা, ও না, এটা এখানে দেখানো হলো না তো, এটা দেখানো হলো না, একটু ভালো লক্ষ্য রাখো। হ্যাঁ, ধরো আমি মনে করলাম এস দিয়ে শুরু যাদের নাম তাদেরকে দেখো। কি বললাম বুঝিস? তাই এখান থেকে তোরা যদি ফাইন নেক্সট, ফাইন প্রিভিয়াস করিস, তাহলে কি সব করে দেখাতে শুরু করবে না? কি বলিস? কি বললাম বুঝতে পারলি কথাটা? এখান থেকে যদি ফাইন প্রিভিয়াস বা ফাইন নেক্সট করো, তাহলে পরপর সব দেখাতে শুরু করছে নাকি? তাহলে আমি বলছি যাদের নাম এস দিয়ে শুরু। তাই এবার লজিক অনুযায়ী বলো কোন বাটনটা ফার্স্ট ক্লিক করবে? ক্রাইটেরিয়া। এটা সাধারণ কনসেপ্ট তো, তাহলে করলে ক্রাইটেরিয়া। সব জায়গাটা ফাঁকা করে দিয়েছে, কারণ বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো। আমার টার্গেট এস দিয়ে শুরু, তাহলে এস, তারপরে দাস বা স্যাম আমার জানার দরকার নেই, তাই কি মারবো? স্টার চিহ্ন। কি বুঝতে পেরেছো ব্যাপারটা? এস স্টার, কেন কোনো অসুবিধা নেই, বুঝতে পারে। তাহলে টার্গেট হলো যাই নাম থাক এস স্টার্টিং হবে। এবার আইদার ফাইন নেক্সট অর ফাইন প্রিভিয়াস, এটা ভুলে এলো, দেখি তারপরে কি আছে। এস দাস আর যাচ্ছে, আর আসবে না। প্রথমটা ওরকম দেখিয়ে দিয়েছিল, তারপর কিন্তু আর আসছে। দেখো এস দিয়ে একটাই নাম আছে, কোনো অসুবিধা? যদি বলে এভারেজ মার্ক 70-এর বেশি যারা, তাদেরকে দেখাও, পারবে তো পারে করতে। তাহলে আবার চলে যাচ্ছিস ক্রাইটেরিয়া, ঠিক আছে, এটাকে ডিলিট করে দাও। তাহলে এভারেজ মার্ক 70-এর বেশি, তাহলে কি লিখবে? গ্রেটার দেন 70, ঠিক আছে। আবার ফাইন নেক্সট, দেখো 75, 80, কি ঠিক আছে নাকি? 85, কোনো ডাউট? যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারছো, কোনো ডাউট? নেক্সট প্রশ্ন। ইউজিং ফর্ম ফিচার, ফর্ম ফিচারের সাহায্যে কিছু রেকর্ড ডিলিট করো। আচ্ছা, একটা কথা তোমাদের আমি কি বলে দিই, যদি ধরো মনে করলাম এই যে রেকর্ড, হ্যাঁ
এটা ডিলিট মেরে দিলে, তাহলে কিবোর্ড থেকে ডিলিট মেরে দিচ্ছ নাকি? কোনো অসুবিধা নেই তো? এটা কিন্তু কন্ট্রোল জেড মারলে ফিরে আসছে, হ্যাঁ তো? হ্যাঁ, মাইন্ড ইট, খুব সাবধান। এই ফর্মের সাহায্যে যদি কোনো রেকর্ড ডিলিট করে দাও সেটা কিন্তু আর ফিরবে না। কি বললাম, বোঝাতে পারলাম? তা সেটা কিভাবে করবে, আছে তো বাটন? এটা কি দেখানোর দরকার আছে? জাস্ট ডিলিট বাটনটা মারলে উড়ে যাবে রেকর্ডটা, ওখান থেকে রেকর্ডটা উড়ে যাবে। কিন্তু মনে রাখবে কন্ট্রোল জেড আর কাজ করবে না। ঠিক আছে সবাই? আর কোনো প্রবলেম? নেক্সট পয়েন্টে আসো। প্লট এ বার গ্রাফ, নেম and word fields column. আচ্ছা আচ্ছা, শুনো না, গ্রাফ ব্যাপারটা কি বুঝতে পারছো? বিভিন্ন রকম চার্ট বলা হয়, বিভিন্ন রকম চার্ট আছে, পাই চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, বার চার্ট, বুঝতে পারলাম? হ্যাঁ, তবে ও যে দুটো কালামের উপর বলেছে সেটা কিন্তু পাই চার্ট সুইটেবল, পাই চার্ট সুইটেবল। হ্যাঁ, যদি একাধিক কালাম হয় বার চার্ট তৈরি করো। চার্ট মানে কি? ছবির সাহায্যে পারফরমেন্স বোঝানো। কি বললাম, বোঝাতে বললাম? ছবির সাহায্যে পারফরমেন্স বোঝানো। তাহলে প্রথম ধরো আমি এই কজনের সাবজেক্টের পারফরমেন্স, কি জিনিসটা বোঝাতে বললাম? ছবির সাহায্যে বোঝাবো। জায়গাটাকে সিলেকশন করলে চলে আসছো ইনসার্ট মেনু, চলে আসছো ইনসার্ট মেনু, তারপর ইনসার্টের মধ্যে আবার চার্ট চলে আসছে। তো কোন চার্ট? আমি করছি কালাম চার্ট, যে যেটা ইচ্ছা করবে। হ্যাঁ, ঠিক আছে, ধরো এই কালাম চার্ট নিলাম। লক্ষ্য রাখো এখান থেকে কি আমরা ছবি দেখে বুঝতে পারছি তো কার প্রোগ্রেসমেন্ট কেমন? কি কারো বুঝতে অসুবিধা হলো? কার প্রোগ্রেসমেন্ট কেমন? কি ঠিক আছে তো সবাই? কিছু মনে প্রশ্ন আছে? ঠিক আছে, মনে রাখবে, মনে রাখবে এই চার্টটা করার পর এখান থেকে যদি রেকর্ড এগুলো সব উড়িয়ে দাও, এর কোনো ঘটনা ঘটবে? লজিক কি? লজিকে বলবে, বলো না। চার্ট একা দাঁড়াতে পারে? উইদাউট ডেটা ছাড়া চার্ট হবে? চার্ট তো ওর উপর দাঁড়িয়ে, ওই রেকর্ড উড়িয়ে দিলে ও ফাঁকা হয়ে যাবে। কি ঠিক আছে তো লজিক? এগুলো লজিক্যালি ভাববে। হ্যাঁ, চার্টটা একা দাঁড়াতেও হবে না, ওর উপর দাঁড়িয়ে আছে, ওকে যদি উড়িয়ে দাও ও চার্টে চলে যাবে। ঠিক আছে ব্যাপারটা? ঠিক আছে, বেশ, ওকে। আর এক ধরনের চার্ট, এই চার্টের টাইটেলও চেঞ্জ করতে পারবে, মার্কশিট যেরকম চাচ্ছ। ঠিক আছে, বেশ। নেক্সট পয়েন্টে আসি, আর একটা চার্ট দেখাচ্ছি যেটাকে বলা হয় পাই চার্ট। এটা অনেক জায়গায় দেখানো হয়, তবে কিন্তু এর সাধারণত দুটো ফিল্ডের উপর গুড রেয়াল করে। দুটো ফিল্ডের উপর, কি বললাম? দুটো ফিল্ডের উপরে রেয়ালটা গুড। ওকে, তা চলে আসছি আবার ইনসার্টে, এবার আসছি পাই চার্ট, মানে এইটা। ঠিক আছে, যে ধরনের চাই 3D পাই চার্ট, ভালো লক্ষ্য রাখো। হ্যাঁ, একটা সাবজেক্টের পুরো পারফরমেন্স দেখে দিয়েছি, প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স। ঠিক আছে, একটা সাবজেক্টের প্রতিটি স্টুডেন্টের পারফরমেন্স কেমন, ক্লিয়ার? কিছু মনে ডাউট? আচ্ছা, চার্টের সম্বন্ধে আরো কিছু কাজ বলছি। এবার আমি ওই কালাম চার্টেই যাচ্ছি, কালাম চার্টেই যাচ্ছি, একটু ওয়াচ করবে। এইটু নিয়ে করিয়েই চার্ট করিয়েই বন্ধ রাখবো, কারণ প্র্যাকটিস তোমাদের বেশি করতে হবে। আচ্ছা, কালাম চার্ট নিলাম, ধরুন এই চার্টটা নিলাম। হ্যাঁ, এবার ধরুন চার্টটা আমরা প্রিন্ট দিতে হবে। চার্টটাকেই বাস্তবে আমরা চার্টটাকেই প্রিন্ট দিই, অরিজিনাল ডেটা কাউকে দিই না। কি ঠিক আছে ওটা? এই চার্টটা প্রিন্ট দিতে তো সমস্যা করবেন আপনি। সমস্যা করবেন কেন? ব্যাকএন্ডের ডেটা রয়েছে, ডেটাও তো প্রিন্টে চলে আসবে। কি লজিক ক্লিয়ার? তাহলে অ্যাট ফার্স্ট কি করতে হবে? চার্টটাকে মুভ করাতে হবে কোন একটা সিটে। ঠিক আছে, এটা তো লজিক, লজিক দিয়ে ভাববেন। কোন একটা সিটে মুভ করাতে হবে। চার্টটা সিলেকশন করবেন, এখানে দেখবেন মুভ চার্ট, মুভ চার্ট দেখতে পাচ্ছেন। কি করবেন? নিউ সিটে, নতুন সিটে নিয়ে চলে যান, নাকি নিউ সিট চার্ট 1 নাও। তাহলে অটোমেটিক দেখুন চার্টটা কিন্তু নতুন একটা সিটে চলে এসছে। এবার যদি এটাকে প্রিন্ট আউট মারি, কিছু অসুবিধা, কিছু অসুবিধা আছে কি আর চার্টে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। কিন্তু তার মানে ভাববেন না ওখান থেকে রেকর্ড উড়িয়ে দেবেন, তাহলে এও যাবে। কি জিনিসটা বোঝাতে পারলাম? কারণ ওর উপর ডিপেন্ড আছে। এইবার আরো কিছু পার্ট বলে দিই। এই চার্টটা প্রিন্ট হওয়ার পরে হয়তো বলা দেখা যাচ্ছে কি, ধরো এস দাস, কি বুঝতে পারছেন? এস দাস এই সাবজেক্টটা, এই কালারটা ওয়ার্ডে,
তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে 100 হয়নি, হয়তো 90-95 পাচ্ছে। তো এটা প্রিন্ট আউট করলে কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা জানা যাচ্ছে না। কি বলেন, নাম্বারটা কি জানা যাচ্ছে? হ্যাঁ, নাম্বারটা জানা যাচ্ছে না, কিন্তু অনুমান করি তো এই রেঞ্জে আছে। তা সেই হিসাবের জন্য আসে চার্ট এলিমেন্ট। কি বললাম? চার্ট এলিমেন্ট। দু ধরনের জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ধরুন আমি ডেটা লেভেলস করলাম, ভালো লক্ষ্য রাখুন। এবার কিন্তু প্রত্যেকটার গায়ে গায়ে চলে গেছে, হ্যাঁ, প্রত্যেকটার গায়ে গায়ে চলে গেছে মার্কস। ওকে, এটাও করতে পারেন, যার যেটা সুবিধা হবে, যে যেটা পছন্দ করবে সে সেটাকেই রাখবে। ঠিক আছে, ব্যাপারটা সে সেটাকেই রাখবে। ঠিক আছে, এই দেখুন এটা কি আপনার, আমি এটাকে হটি দিলাম, হ্যাঁ, কোনটাকে কি জানো এক্ষুনি কি করলাম, ডাটা লেভেলস, এটাকে নান করলাম, তা লেভেলসটা হয়ে গেল কি, ঠিক আছে তো? আচ্ছা, এবার যেটা আমি করতে যাচ্ছি, আর যেগুলো আছে ডেটা টেবিল, ওকে, এবার ভালো লক্ষ্য রাখুন, টেবিলটাও চলে আসছে, নিচের টেবিলটাও প্রিন্টেড, কিছু অসুবিধা নেই। ঠিক আছে তো, চার্ট নিয়ে কোনো সমস্যা নেই তো? এগুলো যথেষ্ট প্রফেশনালি বিরাট কার্যকরী জিনিস। ওকে, ব্যাস, তাহলে চার্টের গল্প শেষ। হ্যাঁ, নেক্সট তাহলে আর একটা পয়েন্ট বলো। ঠিক আছে, আর একটা দুটো পয়েন্ট বলো। ও আচ্ছা, বেশ, আচ্ছা, তার মানে তো ওটাই থাকতে হবে, তার মানে চার্টেই থাকবো। আচ্ছা, এন্টার প্রপার টাইটেলস মানে এইটা তাই নিশ্চয়ই লিখতে পারবে, তাই তো? মার্কশিট বা স্যালারি শিট যা হবে। নেক্সট লিজেন্স। লিজেন্সটা কি? লিজেন্স হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এই ওয়ার্ড এক্সেল। আমি আগে এটাকে এক কাজ করি, দাঁড়াও, অরিজিনাল জায়গা ফেরত দিই। কি বললাম বুঝেছিস? অরিজিনাল জায়গা ফেরত দিই, মানে ডেটা টেবিলটাকে হটিয়ে দিই। এটা কিন্তু ছিল না, এটা আমরা অ্যাড করেছি, তাই তো? এটা আমরা অ্যাড করেছি, নান করলাম, হ্যাঁ। তাহলে এই জিনিসটা আছে তো, লিজেন মানে এইটা, হ্যাঁ, এই কালার দিয়ে এটা বোঝাচ্ছে। তোমার মনে হলো এই লিজেনটা এর নিচে আমার অসুবিধা হচ্ছে, এটা উপরে থাকলে ভালো হতো, বা বাঁদিক থাকলে ভালো হতো, বা ডান দিক থাকলে ভালো হতো। এরা মনে করবে না যে এটাকে কেটে উপরে তুলতে চলে যাবে, সেটা পারবে না। তখনই আসবে কি, ওটা লিজেন্ড, তাই তো? তাহলে দেখতে পাবে লিজেন্ড কোথায় নিয়ে যাবে বলে দেখি, তা টপ ক্লিক করে দাও, টপে বলো। এখানে দেখিয়ে দিলাম ওই যে নাম্বারের গ্রেডিয়েশন গুলো যেগুলো দেখাচ্ছিল। ঠিক আছে, নেক্সট। বেশ, তাহলে বন্ধু ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ম্যাক্রোটাই লাস্ট, তাহলে টাট টানতে পারবে না। আচ্ছা, ম্যাক্রো ইটসেলফ এ ওয়ান টাইপ অফ রেকর্ডার, ভালো করে বুঝবেন। ম্যাক্রো ইটসেলফ এ ওয়ান টাইপ অফ রেকর্ডার। ম্যাক্রো চালিয়ে দিয়ে যে কাজটা করব ওর মধ্যে স্টোর হয়ে যাবে। জিনিসটা বোঝাতে বললাম, ম্যাক্রো চালিয়ে দিয়ে যে কাজটা করবো ওর মধ্যে স্টোর হয়ে যাবে, এটা পার্মানেন্ট স্টোরেজ। পরবর্তীকালে যেখানে দরকার হবে ওই ম্যাক্রোটাকে কল করলে সেই রেকর্ডটা চলে আসবে। কি লজিক ক্লিয়ার তো? এবার সেটা কি হবে করছি সেটা একটি বোঝো। ফার্স্ট অফ পার্মানেন্ট স্টোরেজ হবে এটা। যেমন আপনি কাট কপি করলেন, এর কোনো স্টোরেজ হয় না, ঠিক আছে তো? ম্যাক্রো স্টোরেজ হয়ে যাবে। আচ্ছা, এবার আসছি আপনি কি করব, ম্যাক্রো নাকি ম্যাক্রো, হ্যাঁ। আচ্ছা, ভিউ মেনুর আন্ডারে কি বলছি, এটা লাস্ট টপিক, বেশি আর ইয়ে করো না, বেশিক্ষণ আটকাবো না। ভিউ, তারপর আসছি ম্যাক্রোস, দেখতে পাচ্ছ তো? ভিউর আন্ডারে ম্যাক্রোস, এন্ড দেন চলে যাব রেকর্ড ম্যাক্রো। কি সবাই ক্লিয়ার? ভিউ, তারপর রেকর্ড ম্যাক্রো, ক্লিয়ার তো? রেকর্ড ম্যাক্রোর নাম তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা দাও। আমি ম্যাক্রো 1ই রাখলাম, ঠিক আছে? ম্যাক্রো 1ই রাখলাম, দেন ওকে, অসুবিধা নেই, তাহলে রেকর্ডিং চালু হয়ে গেছে। কিন্তু এবার আপনি যা কাজ করার, ধরুন মনে করলেন আপনি একটা পাই চার্ট করবেন, তাহলে জায়গাটা সিলেকশন করছেন, তাই তো করলেন, ইনসার্ট মেনুতে আসছেন, পাই চার্ট, তাই তো? পাই চার্ট, ব্যাস, এটা করলেন। হ্যাঁ, এটা সমস্ত কিছু ম্যাক্রোর মধ্যে স্টোরিং হচ্ছে, আর আমার দরকার নেই, রেকর্ডিংটা স্টপ করতে হবে, তাহলে ফালতু টাইম ওয়েস্ট করছে। তাহলে আবার যাচ্ছেন কোন মেনু,
ভিউ মেনু। এবার আসছেন আবার ম্যাক্রোস। আগে কি ছিল, এবার স্টপ রেকর্ডিং হবে, স্টপ রেকর্ডিং, ঠিক আছে। এবার বলতে পারেন তাহলে ম্যাক্রোটা সত্যিকারে কি কাজে লাগে একটু দেখি। এটাকে আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ। এবার ওটা ম্যাক্রোর মাধ্যমে নিয়ে চলে আসবে, ঠিক আছে। ম্যাক্রো তো রেকর্ডিং হয়ে গেছে, রেকর্ডিংটা আবার ইউটিলাইজ করব। তাহলে এবার কোথায় যাচ্ছেন, আবার কি করবেন, ভিউ ম্যাক্রোস। আর তো রেকর্ড ম্যাক্রো না হয়, ভিউ ম্যাক্রোস। আমরা ম্যাক্রোর নাম ম্যাক্রো 1, তাই তো। জাস্ট এটাকে আপনি রান করে দিন, হ্যাঁ, তাহলে অটোমেটিক কিন্তু চলে এলো। শুধু এখানে বলে নয়, আপনি একটা নতুন সিট নিচ্ছেন, ভালো লক্ষ্য রাখুন, নতুন সিট নিচ্ছেন কি, ঠিক আছে। ব্যাপারটা কি, আপনি একটা নতুন সিট নিচ্ছেন, তাহলে নিউ সিট নিলাম, হ্যাঁ, নিউ সিট নিলাম, নতুন সিট নিল না, হ্যাঁ, নতুন সিট নিলাম। এবার দেখুন আপনি ভিউ ম্যাক্রোস রান চলে এসছে তো, এনিওয়ার কল করতে পারছেন তো, ঠিক আছে। এবার কন্ট্রোল এন মারছি, লজিক্যালি বলবে না, কন্ট্রোল এন মারলাম, তার মানে কি নিউ ফাইল তো, এবার ম্যাক্রোসটা কল করব। কোনো সমস্যা দিতে পারে কি, লজিক কি বলে, কোনো সমস্যা দিতে পারে? ও বলছে না। আপনাদের কি মত, কোনো সমস্যা দিতে পারে? খোলা আছে, কি আছে, থাকতেই পারে। আচ্ছা দেখুন, সমস্যা দেবে এবং সেটা কেন নিজেরা বোঝার চেষ্টা করবে। ম্যাক্রোস, হ্যাঁ, ঠিক আছে, ম্যাক্রো 1 নাম, রান, দুবার দিয়ে দিয়েছে, এরর দিয়ে দিয়েছে, এন্ড। কারণটা কি, আপনি ম্যাক্রোর মধ্যে স্টোর করেছেন কাকে, অনলি পাইচার। তা পাইচার তো একা দামাতে পারে না দাদা, তাহলে কি করে আসবে ও, কি ঠিক বললাম? আপনি পাইচারটাকে অলরেডি স্টোর করে দিয়েছেন, তাহলে ও কি করতে আনবে? যদি প্রথম থেকে ম্যাক্রো চালিয়ে করতাম, হ্যাঁ হয়ে যেত, যেখানে দেখতেন সেখানে আসতো। সেই জন্য এরর দিয়েছে, ওই যে দেখুন স্পট দিয়ে দিয়েছে, এখানে এন্ট্রি করুন, ও আপডেট হয়ে যাবে। বুঝতে পারলাম, ঠিক আছে। যেই কাজটা হবে সেই ততটুকু, হ্যাঁ, আপনি যখন টেপ রেকর্ডারে গান শুনছেন, রেকর্ডিং যেখান থেকে শুরু করবেন সেখান থেকেই তো, আগের গুলো কেন ধরবেন? তাই এটা তো ওইটাতে রেকর্ড হয়নি, তাহলে কেন থাকবো? এই জন্যই এররটা দিচ্ছে, আদারওয়াইজ এরর দিত না, ঠিক আছে। ব্যাপারটা তুই বুঝতে পেরেছিস? কি বুঝতে পারলি না? একই ফাইলের মধ্যে ও টেনে নেবে, এটা সেপারেট ফাইল, কন্ট্রোল এন মেরেছিস, সেম ফাইল কি তাহলে, সেম ফাইল, হ্যাঁ, একটা ফাইলের যে কোনো পেজে ও লিংক পেয়ে যাবে। কিন্তু তুমি করছো কি, কন্ট্রোল এন, নতুন একটা ঘরে চলে গেছো, তাহলে হবে না। সেই রেকর্ডিংটা ওই রেকর্ডিং করা নেই তোমার, ঠিক আছে। ব্যাস, মোটামুটি বুঝতে পেরেছো? আচ্ছা, আর করাবো না, ঠিক আছে। এবার